হেই গাইস, শান্ত হিয়ার। স্যামসাং এর সবচেয়ে অ্যাফোর্ডেবল সিরিজ হচ্ছে গিয়ে তাদের এম সিরিজ। আর এই এম সিরিজের মধ্যে তারা M11 নামে একটি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আর এই ফোনটিকে নিয়ে অনেক হাইপ তৈরি করছে তারা। কিন্তু আমার এই ভিডিও দেখার পরে আপনাদের হয়তো মনেই হবে যে অতিরিক্ত হাইপের সাথে না যাওয়াটাই বেটার। আর এই ফোনটি খুব অ্যাফোর্ডেবল প্রাইস, অর্থাৎ 13 থেকে 14 হাজার টাকার মধ্যে বাংলাদেশে লঞ্চ করা হতে পারে এবং ইন্ডিয়ান মার্কেটে 10,000 রুপি থেকে শুরু হতে পারে এই ফোনটির প্রাইস। তো কি জন্য আমি বলছি যে অতিরিক্ত হাইপের সাথে না যাওয়াই বেটার? কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি তো আছে, তার সাথে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার, যেটা কিনা অনেক ভালো একটা ব্যাপার। তার সাথে এই ফোনটির মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাব এবং রিয়ার সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 13 মেগাপিক্সেলের মেইন শুটার, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও রয়েছে। আর সেলফির ক্ষেত্রে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। সো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেকটা অ্যাভারেজ হতে চলেছে এবং আমরা এই ফোনটি দ্বারা 4K রেকর্ডিংও করতে পারবো না। সর্বোচ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা পসিবল হবে এই ফোনটি দ্বারা, সেটাও আবার 30 এফপিএস এ। কারণ এখানে প্রসেসর হিসেবে স্যামসাং ইউজ করেছে স্ন্যাপড্রাগন 450 এসওসি কে। সো এই প্রসেসরটি কিন্তু আমরা অনেক আগেও দেখেছি অন্যান্য সব স্মার্টফোনে ব্যবহার হয়ে আসতে। আর এই প্রসেসরটি কিন্তু কিছুটা পুরনো একটি প্রসেসর। তাছাড়া বাজেট ক্যাটাগরির কথা মাথায় রেখে স্ন্যাপড্রাগন এই প্রসেসরগুলো, অর্থাৎ 400 সিরিজের প্রসেসরগুলো তৈরি করে থাকে। সো যারা কিনা খুব হেভি কাজে তাদের ফোনকে ইউজ করেন তাদের জন্য এই ফোনটি মোটেও নয়। আর যারা কিনা গেম খেলতে পছন্দ করেন তারা এই ফোনটি থেকে বিরত থাকতে পারেন। তবে নরমালি যে লো কোয়ালিটির গেমগুলো রয়েছে, অর্থাৎ লো গ্রাফিক্সের গেমগুলো, সেগুলো আপনারা খেলতে পারবেন এই ফোনটি দ্বারা। সো এই ফোনটির প্রসেসরটা কিছুটা উইক এবং ক্যামেরাটাও একদম এভারেজ লেভেলের। তার সাথে প্রথম দেখায় এই ফোনটির ডিসপ্লে দেখে আপনারা অনেকেই প্রেমে পড়ে যেতে পারেন, কারণ স্যামসাং বাজেট ক্যাটাগরির মধ্যে একটি 5 হোল কাটআউটের ডিসপ্লে আমাদেরকে অফার করছে, যে ডিসপ্লেটাকে স্যামসাং আদর করে বলে থাকে ইনফিনিটি ও ডিসপ্লে। কিন্তু এই প্যানেলটি আইপিএস নাকি টিএফটি প্যানেল সেই সম্পর্কে এখনো কিছু জানায়নি স্যামসাং। আমি ফুলি রিসার্চ করলাম এবং কোথাও দেখতে পেলাম না এই ডিসপ্লের বৈশিষ্ট্য সম্পর্কে স্যামসাং আমাদেরকে কোনো তথ্য দিয়েছে। তো আমরা ধরে নিতে পারি এখানে স্যামসাং টিএফটি প্যানেল ইউজ করেছে তাদের M11 স্মার্টফোনটির মধ্যে, যেটা কিনা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো 13 থেকে 14 হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং যদি এই লো কোয়ালিটির ডিসপ্লেটা আমাদেরকে প্রদান করে তাহলে কিন্তু এই ফোনটি ডিল ব্রেকার হয়ে যায়। তাই বন্ধুরা, আমি আপনাদের বলছিলাম যে অতিরিক্ত হাইপের সাথে না যেতে। গ্যালাক্সি M11 স্মার্টফোনটির প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এর ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং, যার জন্য কিনা আপনারা এই স্মার্টফোনটি নিতে পারেন। এবং আরও একটি বিষয় রয়েছে যার কারণে আপনারা এই স্মার্টফোনটি কিনতে পারেন, আর সেটা হচ্ছে গিয়ে স্যামসাং এর নিজস্ব ব্র্যান্ড ভ্যালু। তাছাড়া স্যামসাং কস্ট কাটিং করার জন্য এই ফোনটির মধ্যে সেন্সরেরও ঘাটতি রেখেছে। সো বন্ধুরা, আপনি যদি শুধুমাত্র স্যামসাং এর ফোন পছন্দ করেন এবং স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর জন্য কোনো একটি ফোন কিনতে চান তাহলে M11 স্মার্টফোনটি আপনি দেখতে পারেন। এখানে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে 5 হোল ডিসপ্লে এবং 5000 mAh এর মতো ব্যাটারি দেখা আপনারা পেয়ে যাবেন। তবে পারফরমেন্সের আশা করলে এই ফোনটি আপনার জন্য নয়। এই বাজেটের মধ্যে আরও অনেক ফোন রয়েছে যেগুলো কিনা ভালো পারফরমেন্স এবং ক্যামেরার আউটপুট আমাদের দিচ্ছে। তো আপনারা সেই ফোনগুলোও দেখতে পারেন। আর অবশেষে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।